তুমি কি ফোন করছিলা? আমি না আরে স্যারে ফোন কে কে কোন কোন স্যার নাম কিটা? কি কি মানে কি কইছে ফোন করে? ফোন করে কইছে কিতা কিতা কইছে আমারে শুধু জাস্ট আইতে কইছে আমি আইছি। বাড়ি কোন জায়গা? তেনের বাড়ি কোন জায়গা? তেনে বাড়ি কই রামনগর থাকে জয়নগর থাকে। তুমি কেমনে জানো তেনের? আমরা যে কাজ কাজ করি আর কি। তো তোমার মানে জায়গাটা কোন জায়গা থেকে? মানে তোমার লগে কন্টাক্ট করছে কোন জায়গা? আমার লগে ফোনে কন্টাক্ট করছে। এমনি তুমি তেনে চিনো না? হ্যাঁ চিনি। বাড়ি কোন জায়গা তেনে? কইতাছি না রামনগর হইতে জয়নগর থাকে। এইটা আবার কি কথা? রামনগর তেন দুইটা বাড়ি আছে। কোন কোন রামনগর কোন জায়গা? রামনগর 11 না কত জানি? 11 নম্বর। আজকে থেকে দুই দিন আগে আমার ফোন করছে। ফোন করে সে আননোন নাম্বার থেকে ফোন আইতেছে। তার পরে ফোনটা আমি প্রথমে ধরছিলাম না, তো এরপরে দেখি হঠাৎ করে মেসেজ লিখে পাঠাইছে যে সৈকতবাবু আমি সিএম এর এডিশনাল সেক্রেটারি বলছি, কাইন্ডলি ফোনটা ধরুন। এরপরে আমি সাথে সাথে এডিশনাল সেক্রেটারিকে ফোন করলাম যে আপনি কি আমার ফোন করছেন? না না আমি তো ফোন করছি না। তো এরপরে বুঝলে সিটে বাট পারে মিডিয়া। এরপরে আমি ফোন করছি এই নাম্বারে, ফোন করে জিজ্ঞেস করলাম কে কইতাছেন? আমি অরূপ দেব কইতাছি, এডিশনাল সেক্রেটারি। আমি তুই কবে এডিশনাল সেক্রেটারি হইলি? কল লগে লগে এই যে ফোন কাটছে, এরপরে মিনিমাম 20 বার ফোন করছি আর ফোনটা রিসিভ কিচ্ছু করছে না। এরপরেই কোনো দ্বারে ফোন করছে, ফোন করে সেটা মোবাইল চাইছে। তো এই দুজনে মিললে সেটা দাদার আমি এক লগে গেলাম, গিয়ে সেটা ঠিকই উৎপাইতে বইয়ে রইলাম। যেই আইসে তখনই লগে লগে ধরলাম আর কি আর গলাটা বলতে যে এইভাবে করে সে শুধু আমরা থেকে না, এবং প্রচুর মানুষ থেকে সে এইভাবে মোবাইল থেকে শুরু করে যখন যেটা লাগে সেটাই তুলতেছে সে। কতদিন ধরে? আজকে এই তো আমারও তো ফোন করলো 2-3 দিন আগে। এর আগেও তেমন বিভিন্ন আমার পরিচিত অনেকের মোবাইলে এমন ফোন নাইছে, অনেকেই ট্যাপে পা দিয়ে লাইছে। তো আমরা আজকে পরিচিত আসে দেখি আমরা ফোন করে সেটা ভেরিফিকেশন করছি, তো হয়েছে না এই ধরনের কোনো বিষয়ই না, এটা মুখ্যমন্ত্রীর নাম বিক্রি করে সেটা এই সমস্ত জিনিস করতেছে এই আর কি। একটা ফোন আইছে আমার মোবাইলে। তো ফোনে কইছে আমি সিএম এর আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারের অরূপ দেব কইতেছি। আমি কইছি কোন? কইল যে আমি আমরা পূর্ব ত্রিপুরা প্রচার লাগে 2টা মোবাইল দিবেন, আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন এটি আমরা পোষাই দেবো পরে। তো আমার প্রথমে ডাউট হয়েছে, ডাউট হওয়ার পরে আমি সিএম এর যে সিএ আমি কমলকে ফোন করছি। আমি যে কমল এরকম অরূপ দেব কেউ আসেনি। তখন কমল কইল না না এটা বাটপারি, সৈকতরও ফোন করছে কয়দিন আগে, ওই যে তুমি এটা পুলিশে জানো। তখন আমি ওই এডিজি সাহেবকে জানাইছি, কৃষ্ণবাবুরে জানাইছি। কৃষ্ণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে কইল, আমি সাইবার ক্রাইমে জানাইলাম। আমি হ্যাঁ বুঝে দিছি না, এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি। তারপরে এরপর আমি সিএম সাহেবরে জানাইছি। তো সিএম সাহেব কইল যে এই আমার নাম কইলে এরকম আমি পুলিশে কইতাছি। তারপরে আমার পুলিশে অনেক অফিসারই ফোন করছে, লগে লগেই পুলিশ অ্যাক্টিভ হয়েছে এবং পুলিশ খুব তৎপর আসলো। তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে। এরপর আমি আর সৈকত যোগাযোগ করলাম। তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক অরূপ দেব। তখন আমি হ্যারে কইলাম, আমি খালি 2টা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে, লইয়া আমি হেরারে কইলাম যে আমি 1:30টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন, বিক্রি করতে সময় আইয়া সেরে লইয়ে যাই। তখন কইছে আচ্ছা আইয়া নিয়ে যাবো, ওই আমার বিজ্ঞাপনটা একটু দেখিও। ওই যাওয়া দেখুন এটা শিওর, এটা নিশ্চিন্ত থাকে। তখন সৈকত আইসে, তখন পুলিশ অফিসারও গেছে একজন, পুলিশ অফিসার আসলো সাইডে। সৈকত মোবাইলের দোকানের ভিতরে আসলো, আমি বাইরে আসলাম। তখন হ্যাঁ আইসে, আইসার আর আমি ধরলাম। তখন লগে সৈকতও বেরিয়েছে, তখন ধরলাম। তখন পুলিশ অফিসার যে আছে তাই লগে লগে ধুইরা লই আইসে আর কি। চিফ মিনিস্টারের নাম কইরা এরমভাবে আরও যে কতজনের থেকে কিরমভাবে করছে। তো এটা সারপ্রাইজ লাগে আর কি, যে কার নাম ব্যস্ত আছে, কারার কাছে ব্যস্ত আছে। এ বলে আমার আবার চিনও বলে যে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আসলাম, আমি হিডও জানে, মানে জানিয়ে শুনে এত বড় তার সাহস হয়ে গেছে এই শহরের মধ্যে।